বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, জিএসএন স্পোর্টসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তাজউদ্দিন আহমেদ। আজকে আমরা উপস্থিত হয়েছি খালিগঞ্জ ব্রেকফিল্ডের মাঠ থেকে। যে দুটি পরাশক্তি দল একে অপরের আজকে মোকাবেলা করবে তারা হচ্ছে টাইটান টপার্স ভার্সেস ড্রিম ওয়ারিয়র্স। কিছুক্ষণের মধ্যে কিন্তু দর্শক টসনক বাগ পরীক্ষাটি সেরে নেওয়া হবে। আমরা সরাসরি চলে যাব পিছিয়ে। রয়েছেন আম্পায়ার, রয়েছেন দুই দলের দুই ক্যাপ্টেন। কিছুক্ষণের মধ্যে কিন্তু টসনক বাগ পরীক্ষাটি সেরে নেওয়া হবে। আমরা পিচের মধ্যে অলরেডি চলে এসেছি, যেহেতু আজকে খানিকটা মেঘাচ্ছন্ন দিন। আমরা চাইবো একটু তাড়াতাড়ি খেলা শুরু করবে। টসটা উড়াবেন কে? টাইটান টপার্স, এবং কল করবেন ড্রিম ওয়ারিয়র্স। শাপলা এবং সেতু কল হয়েছে এবং শাপলা। টাইটান টপার্স টস নামক ভাগ্য পরীক্ষায় জয়লাভ করেছেন। সিদ্ধান্ত কে থাকবে, ব্যাটিং নাকি ফিল্ডিং? আই ডিসাইড টু বল ফার্স্ট। বল ফার্স্ট। কত রানের ভিতরে আটকানোর চেষ্টা আছে? 130 রানের ভিতরে মানে একটাই নিয়ে চেষ্টা করবো। কেমন বোলার রয়েছে আপনার দলে? কাদের উপর ভরসা করে প্রথম ফিল্ড নিলেন? আমার টিমে লিগা টপ ক্লাস কয়েকটা বলার আছে, তাদের উপরে আমি ভিত্তি করে আর কি আমি মানে বল ফার্স্ট করেছি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ফিল্ড পজিশনটি সেরে নেওয়ার জন্য অনুরোধ করছি। টস নামক ভাগ্য পরীক্ষায় হেরে ব্যাটিংয়ের সিদ্ধান্ত পেয়েছেন ড্রিম ওয়ারিয়র্স। যদি টস নামক ভাগ্য পরীক্ষায় জিততেন তাহলে কি সিদ্ধান্ত থাকতো? আলহামদুলিল্লাহ, আমরা টসে জিতলে ইনশাল্লাহ আমরা ব্যাটিং করতাম, কারণ আগামী ম্যাচে আমরা ব্যাটিং করে 309 রান করেছিলাম। ইনশাল্লাহ আমরাও 309 রান চেঞ্জ করার চেষ্টা করবো। বিশেষ করে আমার তো এক করিম আছে, আর বিশেষ করে আমার টিমে অনেক ব্যাটসম্যান আছে ইনশাল্লাহ। তাহলে এটা আপনার জন্য মানে সৌভাগ্য, আপনি টস নামক ভাগ্য পরীক্ষায় হেরেও ব্যাটিংয়ের সিদ্ধান্ত পেয়েছেন। আগের ম্যাচে যেহেতু 300+ রান হয়েছে, হাইয়েস্ট রান আপনাদেরই। এই ম্যাচে কত রান করে একটা টার্গেট রয়েছে? ইনশাল্লাহ আমরা 250+ ইনশাল্লাহ যে কোনো উপায়ে করা যাবে। তো আমরা চেষ্টা করবো আমরা 300 করার। ইনশাল্লাহ জিততে হলে 300 করতে হবে। বুলার একটু দুর্বল আছে আমার টিমে, এই জন্য। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আকাশে মেঘ ডাকছে, তাড়াতাড়ি ব্যাটিং ফিল্ডটি সেরে নেওয়ার জন্য অনুরোধ করছি। দর্শক, আমরা যাব আমরা চলে যাব ইমন ভাইয়ের কাছে, সিইও এই প্রিমিয়ার লিগের। ইমন ভাই, আজকে কয় নম্বর ম্যাচ? পঞ্চম ম্যাচ। প্রথম ম্যাচ থেকে কিন্তু আপনি দেখতে পাচ্ছি যে মাঠে খেলা শুরু হওয়ার আগ মুহূর্তে এসে হাজির হন। মানে কেমন লাগছে আপনার কাছে এই লিগটি পরিচালনা করছেন, এবং আশা করি কত দূর পর্যন্ত এগিয়ে যাবে? বা প্রবাসী আছে যেহেতু, এই আপনাদের এলাকার প্রবাসী ভাইদের উদ্দেশ্যে কিছু বার্তা পেশ করতে চান কি? অ্যাকচুয়ালি আমার দীর্ঘদিন থেকে আমার ইচ্ছা ছিল যে কালীগঞ্জে একটা টুর্নামেন্ট ছাড়বো। বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন লিগ খেলাই সিজন টাইমে, বাট সিজন টাইমে এটা পসিবল হয় না, বিকজ আমরা বিশ্বনাথে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট, ইউনিয়ন লিগ বা অন্যান্য টুর্নামেন্ট থাকে। তো যেহেতু আমরা আনসিজনে একটা খেলার মাঠ রয়েছে, তো আমরা এই সুযোগটা কাজে লাগাতে চেয়েছিলাম, এবং দীর্ঘদিন পর আমার এই কেপিএলটা উদ্বোধন করতে পেরেছি। তো প্রথম থেকেই প্রত্যেক টিমও খুব ভালো খেলা উপহার দিচ্ছে, এবং প্রবাসী যারা রয়েছেন তারা অনেক সাপোর্ট করতেছেন। তারা কিন্তু আপনার জিএসএনের মাধ্যমেই কিন্তু বিদেশ থেকে বসেই খেলা দেখছেন, অনেক এনজয় করছেন। এবং আমি আরও আশা করব প্রবাসী যারা রয়েছেন এবং আমাদের এলাকার যারা রয়েছেন দেশ এবং বিদেশে, সবাই যাতে মাঠে এসে প্রত্যেক টিমকে সাপোর্ট করেন, এবং আমাদের যে টুর্নামেন্ট রয়েছে সেটা যাতে আমরা সফলভাবে শেষ করতে পারি সেটা কামনা করেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যেহেতু আজকের মেঘাচ্ছন্ন দিন, গতকালকেও বৃষ্টি হয়েছিল, আমরা চাইবো আজকে তাড়াতাড়ি খেলাটা যেন শুরু হয়। তার জন্য আধা ঘন্টা আগে আজকে মেঘের জন্য কি পিছিয়ে আনা হয়েছে? আপনি জানেন যে আমাদের খেলাটা কিন্তু 2:30 মিনিটে শুরু হয়, কিন্তু বর্তমানে আবহাওয়াটা একটু কখনো রোদ কখনো বৃষ্টি চলে আসে। তাই আমরা চেয়েছিলাম যে যদি আমরা আধা ঘন্টা আগে খেলাটা শুরু করি, কারণ আমরা বেশিরভাগের সময় জানি যে বিকাল টাইমে বৃষ্টি আসে, তার কারণে আমরা আধা ঘন্টা আগিয়েছি, এ কারণে যাতে বিকালে আমাদের বৃষ্টির সমস্যা না হয়। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাই কথা না বাড়িয়ে আমরা চলে যাই খেলায়। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা চলে যাব আমাদের কমেন্ট্রি মঞ্চে। সেখান থেকে আপনাদের পুরো ম্যাচটি লাইভ টেলিকাস্ট করে এবং ধারাভাষ্য দিয়ে আপনাদের মাতিয়ে রাখার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন দর্শক, মাঠের পিচ রয়েছে, পিচের সাইডে গুঁড়া রয়েছিল, যেহেতু আকাশ মেঘাচ্ছন্ন দিন এবং বাংলাদেশের এই 6 ঋতু, এই ঋতুতে বৃষ্টি হচ্ছে। গতকালকেও কিন্তু পুরো বিকাল জুড়ে বৃষ্টি ছিল। আজকেও আমরা দেখতে পাচ্ছি, প্রথমে দেখলাম যে আকাশে বৃষ্টি নেই, মেঘ নেই বা মেঘের কোনো আবহাওয়া নেই। তবে আমরা যখন টস নামক ভাগ্য পরীক্ষায় চলে যাব, সেখান থেকেই কিন্তু বৃষ্টির আহ্বাব চলে এসেছে। বৃষ্টির আসমানে কিন্তু মেঘ ডাকতেছে। কিছুক্ষণের মধ্যে কিন্তু ম্যাচটি শুরু হয়ে যাবে। আমরা আপনাদের স্কোরটি আপডেট করে দিব।
দুঃখিত। কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা চলে যাব খেলায়। আমরা লিস্টে আপনাদের আপডেট দিয়ে দিচ্ছি। দর্শক, টাইটান্স টপার্স তারা কিন্তু টস নামক ভাগ্য পরীক্ষায় জয়লাভ করেছে এবং টস নামক ভাগ্য পরীক্ষায় জয়লাভ করে তারা কিন্তু ব্যাটিং নয় ফিল্ডিংয়ের আমন্ত্রণ জানিয়েছে। তারা টস নামক ভাগ্য পরীক্ষায় জয়লাভ করে কিন্তু তারা বলেছিল যে 120 আন্ডার রাখবে, মানে 120-এর উপরে যাবে না রান। এবং অপর প্রান্তে যারা টস নামক ভাগ্য পরীক্ষায় হেরে ব্যাটিংয়ের সিদ্ধান্ত পেয়েছে ড্রিম ওয়ারিয়র্স, তারা কিন্তু বলেছে আজকে 250 রান ক্রস করবে। দেখা যাক কার দলের জোর বেশি এবং কার কথার জোর বেশি। দেখতে চোখ রাখুন জিএসএন স্পোর্টসের পর্দায়। যদিও ক্রিকেট মুখে বললে হবে না, খেলে দেখাতে হবে। আপনারা দুই দলের দুই স্কোয়াড দেখতে পাচ্ছেন, টাইটান টপার্স এবং ড্রিম ওয়ারিয়র্সের স্কোর আপনারা দেখতে পাচ্ছেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যারা যুক্ত রয়েছেন আমাদের সাথে। সবাই কমেন্ট করবেন, আজকে আমরা কমেন্ট পড়ে শোনানোর চেষ্টা করব। আমাদের লাইট সাউন্ড ক্রিস্টাল ক্লিয়ার রয়েছে কিনা একটু কমেন্ট করে জানাবেন, আমরা কমেন্টের উত্তর দিয়ে দেব। এবং হাই ভোল্টেজ ম্যাচ বলতে গেলে আজকের এই ম্যাচ, হাই ভোল্টেজ ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে জিএসএন স্পোর্টস এইচডি এবং জিএসএন স্পোর্টস। কমেন্ট করেছেন মনসুর আলী, প্রথমে এসে কমেন্ট করেছেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন আপনাকে প্রথম কমেন্ট করার জন্য। ড্রিম ওয়ারিয়র্স এবং টাইটান টপার্সের মধ্যকার খেলা, দেখা যাক স্ট্রাইক প্রান্তটি কে দখল করে রাখেন এবং নন স্ট্রাইকে কে থাকেন সেটি দেখার মুহূর্ত। আমরা দেখতে পাচ্ছি ওপেনিং ব্যাটসম্যান হিসেবে করিম আসছেন, যিনি এর আগের ম্যাচে করেছিলেন ডাবল সেঞ্চুরি। সেই করিম আজকেও নাকি তাণ্ডব হবে, সেই প্রত্যাশা নিয়ে মাঠে ব্যাট নিয়ে প্রবেশ করছেন করিম। ভাই স্ট্রাইক নন স্ট্রাইকটা জানাই বা আরে সমস্যা নাই, আর বলার কে থাকবা।
ফয়জুর দর্শক শুরু হয়ে যাবে প্রথমার্ধের খেলা 16 ওভারের খেলা স্ট্রাইক প্রান্তে করিম খেলবেন এবং নন স্ট্রাইক প্রান্তে রয়েছেন ইব্রাহিম এবং বোলিং মার্কে বোলার জুয়েল রয়েছেন স্ট্রাইক প্রান্তে রয়েছেন করিম নন স্ট্রাইক প্রান্তে রয়েছেন ইব্রাহিম করিম এর আগেও করেছিলেন ডাবল সেঞ্চুরি আজকে করিম কি পারবেন সেঞ্চুরি পূরণ করতে সেই প্রত্যাশা নিয়েই কিন্তু উনি মাঠে প্রবেশ করেছেন এবং ওপেনিং ব্যাটসম্যান হিসেবে করিমকে পাঠানো হয়েছে ইব্রাহিম রয়েছেন নন স্ট্রাইক প্রান্তে বোলিং মার্কে জুয়েল প্রথম ইনিংসের প্রথম বল নিয়ে দৌড় শুরু করবেন জুয়েল স্ট্রাইক প্রান্তে সেই করিম সাইলেন্ট কিলার করিম উনি কিন্তু কথা কম বলেন কিন্তু ব্যাট চালান বেশি সাইলেন্ট করিম এই মাঠে কিন্তু আমরা অনেকেরই নাম শুনেছি প্রথম ম্যাচটা আমরা উপভোগ করেছিলাম ডক্টর পিউল সেঞ্চুরি করেছিলেন এবং পরবর্তী ম্যাচের তৃতীয় ম্যাচে কিন্তু করিম ডাবল সেঞ্চুরি করেছেন দেখা যাক প্রথম বল দৌড় শুরু করেন বলার জুয়েল প্রথম বল ভালো ডেলিভারি সুন্দর ডেলিভারি ডট বল রান হবে না প্রথম বলটা ডট আকারে আদায় করে নিলেন বলার জুয়েল স্ট্রাইক প্রান্তে করিম পরবর্তী বল বোলিং মার্ক থেকে নিজেকে প্রস্তুত করে দৌড় শুরু করবেন বোলার স্ট্রাইক প্রান্তে করিম রয়েছেন মারমুখী ব্যাটসম্যান করিম এবারে দেখে শুনে ব্যাট চালিয়েছেন একটি সিঙ্গেল রান মিড অফ উইকেট অঞ্চলে বলকে টুকে দিয়ে একটি বারের জন্য জায়গা পরিবর্তন স্ট্রাইক প্রান্তে নতুন ব্যাটসম্যান ইব্রাহিমকে আমন্ত্রণ জানানো হয়েছে ওপেনিং ব্যাটসম্যান হিসাবে যিনি করিমের সাথে সঙ্গ দিয়ে উঠেছিলেন সেই ইব্রাহিম রয়েছেন দেখা যাক পরবর্তী বলটা বোলিং মার্ক থেকে নিজেকে প্রস্তুত করে দৌড় শুরু করলেন বোলার দেখে শুনে ড্রাইভ করার চেষ্টা ভালো ডেলিভারি পায়ে আঘাত ডট বল রান হবে না অবশ্যই ডট পরবর্তী বল বোলিং মার্ক থেকে নিজেকে প্রস্তুত করে দৌড় শুরু করবেন জুয়েল কিন্তু ভালো একটা বোলিং উপহার দিচ্ছেন প্রথম 3 বল থেকে একটি সিঙ্গেল রান দিয়েছেন যেখানে করিম মারমুখী ব্যাটসম্যান ছিলেন ওনাকে 2 বল থেকে মাত্র একটি রান দিয়েছেন দেখা যাক জুয়েল পরবর্তী বল নিয়ে দৌড় শুরু করবেন স্ট্রাইক প্রান্তে ইব্রাহিম দৌড় শুরু করেন পরের বল নিয়ে এবারে দেখে শুনে ব্যাট চালিয়েছেন দারুণ একটা ওভার বাউন্ডারি সুন্দর একটা দারুণ একটা সিক্স আমরা উপভোগ করলাম ইব্রাহিমের ব্যাট থেকে দারুণ একটা সিক্স পরবর্তী বলটা বোলিং মার্ক থেকে নিজেকে প্রস্তুত করে দৌড় শুরু করেন বলার জুয়েল স্ট্রাইক প্রান্তে ইব্রাহিম এবারে পরাস্ত ইব্রাহিম পায়ে আঘাত হাঁটুতে লাগে বল ডট বল রান হবে না ডট বলের মধ্য দিয়ে এই বলটা সেরে নিলেন পরবর্তী বল বোলিং মার্ক থেকে নিজেকে প্রস্তুত করে দৌড় শুরু করবেন বলার জুয়েল স্ট্রাইক প্রান্তে ইব্রাহিম দৌড় শুরু করলেন ভালো ডেলিভারি অল্পের জন্য রক্ষা পেলেন ব্যাটসম্যান ইব্রাহিম না হলে রান আউটের ফাঁদে পড়ে যেতেন ডট বল ওভারের পরিসমাপ্তি 1 ওভার শেষে দলীয় রান 7 কোনো উইকেট না হারিয়ে ভালো বোলিং করে গেছেন জুয়েল রানের সংখ্যাটা যদিও একটি ওভার বাউন্ডারি হজম করতে হয়েছে তবে কম মনে হচ্ছে পরবর্তী ওভারের দলীয় ক্যাপ্টেন কাকে আমন্ত্রণ জানাবেন ওদিকে আসমানও কিন্তু মেঘ ডাকছে গড়গড় করে বলার নেই নতুন বলার ফেরদৌসকে নিয়ে আসা হয়েছে বোলিং মার্কে দেখা যাক ফেরদৌস দৌড় শুরু করলেন বোলিং মার্কে স্ট্রাইক প্রান্তে মারমুখী ব্যাটসম্যান করিম আজকে কি করছেন
ভালো বল ছিল, ডট বল আকারে আদায় করে নিলেন। প্রথম বলটা ব্যাটের কানায় লেগেছে, অর্থাৎ উনি নিজেও বাউন্ডারি হাঁকানোর চেষ্টা করেননি, কার্ড করেছেন। পরবর্তী বল ফেরদৌস বোলিং মার্ক থেকে নিজেকে প্রস্তুত করে দৌড় শুরু করবেন। স্ট্রাইক প্রান্তে রয়েছেন করিম। অনেক কিন্তু করিম বেনজেমা নয়, অনেক ক্রিকেটার করিম, ভালো একজন ব্যাটসম্যান। পরবর্তী বল দৌড় শুরু করলেন ফেরদৌস, স্ট্রাইক প্রান্তে করিম। এবারে অফ স্টাম্পের বাইরে দক্ষ আম্পায়ার দু হাত প্রসারিত করে জানিয়ে দিলেন ওয়াইড। এক্সট্রা খাত থেকে একটি রান দলীয় খাতায় যুক্ত হয়ে যাবে। পরবর্তী বল বোলিং মার্ক থেকে আবার ফেরদৌস নিজেকে প্রস্তুত করে নেবেন। স্ট্রাইক প্রান্তে করিম। করিম ব্যাটিং মার্ক থেকে নিজেকে প্রস্তুত করে নিচ্ছেন। ওয়াইড, লেগ স্টাম্পের বাইরে বল। দক্ষ আম্পায়ার দু হাত প্রসারিত করে জানিয়ে দিলেন ওয়াইড। দর্শক, আমরা বৃষ্টির আহ্বাব পাচ্ছি, খানিকটা সিটে ফুটে পড়ছে বৃষ্টি হয়তো চলে আসবে, ম্যাচটাকে থামিয়ে দিবে বৃষ্টি। পরবর্তী বল এবারে পরাস্ত, আবার লেগ স্টাম্পের বাইরে। দক্ষ আম্পায়ার দু হাত প্রসারিত করে জানিয়ে দিলেন ওয়াইড। 3 বল থেকে 3টা ওয়াইড। পরবর্তী বল দেখাশোনা ড্রাইভ করেছেন, রান হবে না, অবশ্যই ডট। ভালো ডেলিভারি, ডট বল। পরবর্তী বল ভালো বোলিং করে যাচ্ছেন ড্রিম ওয়ারিয়র্সের বোলাররা। টস নাহক ভাগ্য পরীক্ষায় জয়লাভ করে তারা কিন্তু ফিল্ডিংয়ের সিদ্ধান্তটা নেওয়া কতটুকু যুক্তিপূর্ণ হয়েছে সেটা একটু কমেন্ট করে জানাবেন। পরবর্তী বল ফুল টস বল, হাওয়ায় ভাসিয়ে দিয়েছেন, দারুণ একটা ওভার বাউন্ডারি, সুন্দর একটা 6। দক্ষ আম্পায়ার দু হাত প্রসারিত করে জানিয়ে দিলেন ওভার বাউন্ডারি। বৃষ্টির আশপাশ আমরা উপভোগ করছি, বৃষ্টি কি চলে আসবে, আসমান থেকে কিন্তু ফুটা ফুটা করে মেঘ পড়ছে। পরবর্তী বল ফেরদৌস দৌড় শুরু করবেন। স্ট্রাইক প্রান্তে করিম রয়েছেন। পরের বল দেখাশোনা ড্রাইভ করেছেন, একটি সিঙ্গেল রান হয়ে যাবে। 1 রান নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে ব্যাটসম্যানদের। স্ট্রাইক প্রান্তে ইব্রাহিমকে আমন্ত্রণ জানানো হয়েছে, দেখা যাক ইব্রাহিম কি করতে পারেন নিজের দলের জন্য। এই ওভারে ফেরদৌস 3টা ওয়াইড দিয়ে দিয়েছেন, অর্থাৎ এক্সট্রা কার থেকে 3টে রান। পরবর্তী বল এবারে ভালো ডেলিভারি, অল্পের জন্য রক্ষা পেলেন ইব্রাহিম, ডট বল, রান হবে না, অবশ্যই ডট। এবং ওভারের শেষ বল নিয়ে দৌড় শুরু করবেন ফেরদৌস। ফেরদৌস ভালো একটা বোলিং উপহার দিয়ে যাচ্ছেন নিজের দলকে। পরবর্তী বল দৌড় শুরু করবেন বলার ফেরদৌস, স্ট্রাইক প্রান্তে ইব্রাহিম। পরের বল নিয়ে দৌড় শুরু করলেন, দেখাশোনা ড্রাইভ করেছেন ইব্রাহিম, বাউন্ডারি হবে নাকি, তবে না, বাউন্ডারি যায়নি, করে বল ফেরত পাঠানোর আগে 2টি বারের জন্য জায়গা পরিবর্তন। ওভারের পরিসমাপ্তি, 2 ওভার শেষে দলীয় রান 19, কোনো উইকেট না হারিয়ে। ও ভাই জোর রেডি আসেননি পিচ গুড়ার। পরবর্তী বল, পরবর্তী ওভারে কাকে আমন্ত্রণ জানানো হলো? আমরা যদি ফয়সল ভাইকে বলি একটু যদি ডানে সরে যেতেন, অসংখ্য ধন্যবাদ। পরবর্তী বল দাও শুরু করলেন বলার, দেখাশোনা ড্রাইভ করেছেন, দারুণ একটা 6, হোয়াট এ হিউজ ম্যাক্সিমাম, সুন্দর একটা 6 করিমের কাছ থেকে। আস্তে আস্তে আগের রূপ ফিরিয়ে আনছেন করিম। প্রথম বলেই ওভার বাউন্ডারি দিয়ে শুরু করেছেন করিম। পরবর্তী বল দৌড় শুরু করবেন বলার, স্ট্রাইক প্রান্তে করিম রয়েছেন। এবারে ভালো ডেলিভারি, সুন্দর ডেলিভারি, ডট বল, রান হবে না,
ব্যাটে বলে ঠিকমতো কালেকশন করতে পারেননি। পরের বল ভালো ডেলিভারি, আরেকটি ডট, রান হবে না অবশ্যই ডট। প্রথম বলে ওভার বাউন্ডারি হজম করার পর জুয়েল খানিকটা কামব্যাক করে নিচ্ছেন। বৃষ্টি আসার সংখ্যা কিন্তু বেড়েই চলেছে, আগের চাইতে অনেক বেশি ফুটা ফুটা করে বৃষ্টি পড়ছে। পরবর্তী বল, জুয়েল দৌড় শুরু করলেন পরের বল নিয়ে, স্ট্রাইক প্রান্তে রয়েছেন করিম, এবারে ব্যাট চালিয়েছেন, হাওয়ায় ভাসিয়ে দিলেন বল, সুন্দর একটা সিক্স। ঘুমন্ত বাঘ যখন জাগ্রত হয় ঠিক সেই রকম প্রথম বলেই কিন্তু উনি জাগ্রত হয়েছিলেন। প্রথম বলেই একটি ওভার বাউন্ডারি, পরের দুই বলে উনি ঘুমিয়েছিলেন এবং চতুর্থ বলে ওভার বাউন্ডারি দিয়ে শুরু করলেন করিম। পরবর্তী বল, করিম ব্যাটিং মাঠ থেকে নিজেকে প্রস্তুত করে নিয়েছেন, স্ট্রাইক প্রান্তে রয়েছেন করিম, জুয়েল রয়েছেন বোলিং মাঠ থেকে। করিম 10 বল থেকে 20টি রান, 3টে ওভার বাউন্ডারি তার খাতায়। জুয়েল দৌড় শুরু করেন, আর একটি ওভার বাউন্ডারি হয়ে যাবে, ক্যাচ রয়েছে এবং এটা কি করলেন, ক্যাচ নিলেন না। দারুণ একটা 4-এর মার, পরপর দুই বল 2টি বাউন্ডারি, একটা বাউন্ডারি এবং একটি ওভার বাউন্ডারি। বৃষ্টির সংখ্যা কিন্তু বেড়েই চলেছে, বৃষ্টি আস্তে আস্তে বেড়েই চলেছে। পরবর্তী বল, ফুল টস বল, ক্যাচ উঠেছে, তবে এদিকে কোনো ফিল্ডার নয়, দুঃখিত। দারুণ একটা সিক্স আমরা উপভোগ করেছিলাম। করিম 12 বল থেকে 30টি রান সংগ্রহ হয়ে গেছে করিমের। পরবর্তী বল, জুয়েল বোলিং মার্ক থেকে দৌড় শুরু করবেন, স্ট্রাইক প্রান্তে করিম রয়েছেন। ওভারের পরিসমাপ্তি, ডট বলের মধ্য দিয়ে ওভারের পরিসমাপ্তি। 3 ওভার শেষে দলীয় রান 41। বৃষ্টি যেন চলে এসেছে পুরোপুরি, মাত্র 3 ওভার হয়েছে। ভাই ওইটা অননিয়া তুই রাখেন, অননিয়া তুই মানে নিজে নিতে বিজাই লিব। বোলিং মার্কে আবার ফেরদৌসকে নিয়ে আসা হয়েছে। ডট ডট, বোলিং মার্ক থেকে দৌড় শুরু করলেন ফেরদৌস, স্ট্রাইক প্রান্তে রয়েছেন ইব্রাহিম, দেখাশোনা ড্রাইভ করেছেন, সিঙ্গেল রান নেবেন কিনা এবং অপর প্রান্তে রান আউটের একটা চেষ্টা, তবে না, অল্পের জন্য রক্ষা পেলেন নন স্ট্রাইকে থাকা ব্যাটসম্যান করিম। ডট বল, রান কেন নিলেন না, অ্যাকশন রিপ্লেতে আপনারা দেখে নিন সেই রান আউটটা, অল্পের জন্য রক্ষা পেলেন করিম। পরবর্তী বল নিয়ে দৌড় শুরু করলেন, পরের বল ভালো ডেলিভারি, দারুণটা 4-এর মার আমরা উপভোগ করলাম। লং অফ মিড অন অফ উইকেট অঞ্চল দিয়ে বলকে পাঠিয়ে দিলেন সীমানার বাইরে। দারুণটা 4-এর মার আমরা উপভোগ করলাম ইব্রাহিমের কাছ থেকে। ইব্রাহিম 8 বল থেকে 12টি রান এবং করিম 12 বল থেকে 30টি রান সংগ্রহ। ওভারের তৃতীয় বল নিয়ে দৌড় শুরু করবেন ফেরদৌস, স্ট্রাইক প্রান্তে ইব্রাহিম। পরবর্তী বল, ফেরদৌস দৌড় শুরু করলেন, স্ট্রাইক প্রান্তে ইব্রাহিম রয়েছেন, এবারে দেখে শুনে ড্রাইভ করেছেন, ডট বল, রান হবে না অবশ্যই ডট। ওভারের চতুর্থ বল নিয়ে দৌড় শুরু করবেন বলার। দেখা যাক চতুর্থ বলটা, ফেরদৌস নিজেকে প্রস্তুত করে দৌড় শুরু করলেন, স্ট্রাইক প্রান্তে ইব্রাহিম রয়েছেন।
অল স্টাম্পের বাইরে নাকি বল, কিন্তু না, দ্য কম্পায়ার নাকচ করে দিচ্ছেন। ডট বল, রান হবে না, অবশ্যই ডট। কামব্যাক করে নিচ্ছেন ফেরদৌস। 1 ওভার 4 বল করে 16টি রান খরচা করেছেন ফেরদৌস। আবার নিজেকে প্রস্তুত করে নিচ্ছেন ফেরদৌস। স্ট্রাইক প্রান্তে ইব্রাহিম। বৃষ্টির যেন ও তাহলে সমস্যা নয়। পরবর্তী বল নিয়ে দৌড় শুরু করেন বোলার ফেরদৌস। স্ট্রাইক প্রান্তে ইব্রাহিম। গ্যাপ শট, ব্যাটসম্যান ব্যাটে বলে ঠিক মতো কানেকশন করতে পারেননি। ডট বল। অপরদিকে উইকেট কিপারের মিস ফিল্ডিং, থার্ড উইকেট কিপার আর সুমনের পায়ে লেগে বল। ওভারের শেষ বল নিয়ে দৌড় শুরু করবেন ফেরদৌস। স্ট্রাইক প্রান্তে ইব্রাহিম। এবারে দেখা শুনে ব্যাট চালিয়েছেন, দারুণ একটি ওভার বাউন্ডারি, সুন্দর একটা 6। শেষ বলটা ওভার বাউন্ডারি দিয়ে শেষ করলেন ব্যাটসম্যান ইব্রাহিম। 4 ওভার শেষে দলীয় রান 51, কোনো উইকেট না হারিয়ে দলীয় রান 50 পূর্ণ হলো। দলীয় রান 52। পরবর্তী ওভারে কাকে আমন্ত্রণ জানানো হলো বোলিং মার্কে? বলা সুমন ভাই, সুমনকে নিয়ে আসা হয়েছে বোলিং মার্কে। স্ট্রাইক প্রান্তে করিম রয়েছেন। দৌড় শুরু করেন বোলার সুমন। ভালো ডেলিভারি, ডট বল, রান হবে না, অবশ্যই ডট। করিম রয়েছেন স্ট্রাইক প্রান্তে। প্রথম বলটা ডোর আকারে আদায় করে নিলেন। পরের বল দেখে শুনে ড্রাইভ করেছেন, গ্যাপ শট, মিস ফিল্ডিং, 4-এর মার। দারুণ একটা 4 আমরা উপভোগ করলাম। পরের বল দেখে শুনে ড্রাইভ করেছেন, ও কারেন্টের খাম্বায় বল, ডট বল। ডট বল আকারে আদায় করে নিলেন। পরবর্তী বল ওভারের চতুর্থ বল নিয়ে দৌড় শুরু করবেন সুমন। স্ট্রাইক প্রান্তে করিম। দেখাশোনা ড্রাইভ করার চেষ্টা, ভালো ডেলিভারি, ডট বল, রান হবে না, অবশ্যই ডট। ম্যাগ কিন্তু বেড়েই চলেছে, বৃষ্টি একদম কাছাকাছি। পরবর্তী বল ফুল টস বল, দারুণ একটা 6, সুন্দর একটা ওভার বাউন্ডারি। একটু এগিয়ে গেছে করিমের কাছ থেকে, দারুণ একটা ওভার বাউন্ডারি আমরা উপভোগ করলাম। বৃষ্টি না হলে আজকে করিমের তাণ্ডব দেখতে পারতাম আমরা, তবে বৃষ্টি যেন বেড়েই চলেছে, যত সময় যাচ্ছে তত বৃষ্টি বেড়ে চলেছে। পরবর্তী বল দৌড় শুরু করলেন বলার, পরের বল নিয়ে দেখাশুনে ড্রাইভ, দারুণ একটি ওভার বাউন্ডারি, লং অফ অঞ্চল দিয়ে বলকে পাঠিয়ে দিলেন সীমানার বাইরে। তারই সাথে সাথে বৃষ্টি চলে আসলো, ওভারের পরিসমাপ্তি। দর্শক, বৃষ্টি যেন বেড়েই চলেছে। আমরা চলে যাব সেফ জোনে, বর্তমানে ডেঞ্জার জোনে রয়েছি আমরা। চলে যাব আমরা সেফ জোনে, সবাই সাথেই থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টি চলে আসছে, বৃষ্টির জন্য মাঠটাও ঘুরে নেওয়া হচ্ছে।
বৃষ্টি প্রায় চলেই এসেছে দর্শক। আমরা যদি একটু ঘুরে দেখানোর চেষ্টা করি, আমরা যদি একটু পানিতে লক্ষ্য করি, আপনারা দেখতে পাচ্ছেন পাশেই রয়েছে বাঁশিয়া নদী। বৃষ্টি যেভাবে চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন। আজকের ম্যাচটা কি হবে দর্শক, আমরা বৃষ্টি থামালে আবার আমরা মাঠে ফিরব। দেখতে পাচ্ছেন পাশে থাকা বাঁশিয়া নদীতে বৃষ্টি পড়ছে। এই যেন নিঝুম বৃষ্টি।
হ্যালো চেক চলো ভাই ক্যামেরা আনো। দর্শক আমরা চলে যাব টাইটান ট্রাভার্সের ক্যাপ্টেন হাদি ভাইয়ের কাছে। উনি কিন্তু প্রথম এই টুর্নামেন্টে চান্স পেয়েছেন। হাদি ভাই আপনি প্রথম এই টুর্নামেন্টে কোনো একটা টুর্নামেন্টে চান্স পেয়েছেন। বিএমডাব্লিউ নিয়ে একজন হাজির হয়েছেন আমাদের সাথে, আপনার নাম? হাদি ভাই, ওকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনি দুইজনই হাদি, আপনি এই টুর্নামেন্টে চান্স পেয়েছেন, আপনার অনুভূতি একটু প্রকাশ করবেন। ফার্স্ট অফ অল আই ওয়ান্ট টু সে অ্যাবাউট যারা কি লিগা টুর্নামেন্টটা অর্গানাইজ করেছে তাদেরকে আমি লিগা থ্যাংক ইউ জানাই, যে তারা যদি আমাদেরকে মানে সুযোগ না করে দিত, স্পেশালি আমারও যদি তারা সুযোগ করে নাই তো যে আমার ক্যাপ্টেন্সি করার, তো আমি খেলারই সুযোগ পাই না। আর স্পেশালি আমি লিগা এর আগে কোনো খেলা খেলতে পারছি না, ও ফার্স্টে আমি প্রথম বড়রা কোনো টুর্নামেন্ট খেললাম। তো আমি আমার পক্ষ থেকে সব থেকে বেশি লিগা অভিনন্দন জানাই যারা লিগা টিমটা অর্গানাইজ করছে এবং আমার সাপোর্ট করছে ক্যাপ্টেন হিসেবে। যেহেতু প্রথম আপনি এই টুর্নামেন্টে চান্স পেয়েছেন, আমরা দেখেছি যে কোনো টুর্নামেন্টে প্রথম কোনো প্লেয়ার চান্স পেলে একটা স্বপ্ন নিয়ে বা একটা লক্ষ্য নিয়ে আসে যে কোনো একজন বড় মাপের প্লেয়ারকে ছক্কা মারবে অথবা আউট করবে, সেরকম স্বপ্ন আছে কি তোমার? জি আলহামদুলিল্লাহ আমার সেই স্বপ্ন আসলো, বাট আমি ফার্স্ট ম্যাচেও আমি সেই স্বপ্নটা আল্লাহর হুকুমে আমি এটা সাকসেস হয়েছি। কি স্বপ্ন আসলে আর কি করে? ফার্স্ট ম্যাচে আসলো যে কমপক্ষে আমি লেস দেন সেঞ্চুরি করবো, আর যদি বেশি আমি আশা করি তাহলে আমি সেঞ্চুরি মানে মারবো। কিন্তু বেসিক্যালি লিগে আমি লিগা টিকেও নট আউট আসতাম, বাট লিগে আমি বল না থাকার কারণে আমি সেঞ্চুরি মারতে আসছিলাম না। আচ্ছা, এই প্রিমিয়ার লিগের যারা পরিচালনাকারী রয়েছে যেমন সিও রয়েছেন মাহফুজুর রহমান ইমন ভাই, তাদের পরিচালনা দেখে আপনার কি মনে হচ্ছে টুর্নামেন্টটা কত দূর এগিয়ে যাবে, বা আরও কি প্রবাসী বাইরা যে রয়েছে এই এলাকার তাদের প্রতি কিছু বার্তা পাঠাতে চান কি? কারেন্টলি আমি দেখলাম যে তারা যারা অর্গানাইজ করে অনেক সুন্দরভাবে অর্গানাইজ করে, আরও আমি বিগত কত মানে টুর্নামেন্ট দেখছি ইলে হয়েছে না, বাট তারা দেখছি বেশিরভাগই স্পেশালি তারা ইয়াংস্টার যেটা আছে তারা সাপোর্ট করে। তো আমি মনে করি যে তারা যদি ইয়াংস্টারে আরও সাপোর্ট করে সামনে দিয়ে তারা আগে এতে কোনো একটা কষ্ট হইতো না। আর বিদেশি যারা আছেন আলহামদুলিল্লাহ দেখলাম সামনে দিয়ে তারা অনেক হলে সাপোর্ট করবো এবং তাদের জন্য শুভকামনা রইল। বিদেশি যারা সাপোর্ট করছেন তাদের কিছু নাম বা যাদের প্রতি আরও একটু আশা করে বসে আছে এই লিগের, তাদের যদি দুইজনের নাম বলতে প্রকাশ করতেন। আমি বর্তমানে বলতাম চাই, আমি তো হয়তো সকলের নাম আমি জানি না, বাট কয়েকজনের নাম জানি, যে রাজু ভাই আছেন যে তাই দেখছি যে বিশ্বনাথের একজন ভালো একজন লিগা ক্রিকেটর দেয় কি তাই একটু বেশি সাপোর্ট করবেন। তো আমি তাই একটু অভিনন্দন জানাই। আরও আছেন দুই একজন কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ স্পন্সর, আরও কয়েকজন আছেন এরা নামও আমি চিন্তা না। আর আমি বিশেষভাবে যারা টিম ম্যানেজার আছে আর কি, প্রতি টিমের যারা লিগা জার্সি দিচ্ছে স্পন্সর করছে বা অনেকগুলো আরও যে আছে তারা আমি অভিনন্দন জানাই। হয়তো আমি তার নাম জানি না। আরও দুই একজন দেখছি যে আমরা যে এক্স প্লেয়ার আছেন যে আগে খেলছই, আর যার খেলা দিকেও আমিও নিজে খেলা শিখছি, যেমন ধরুন লিমান বালাডা মানে বিশ্বনাথের মাঝে বালাডা মানে অলরাউন্ডার, মানে তান্ডেও আমি অভিনন্দন জানাই, দেখছি তাই কিছু সাপোর্ট করছে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ মহামূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। থ্যাংক ইউ। দর্শক, বৃষ্টির কারণে ম্যাচ কিন্তু এখন পর্যন্ত থেমে আছে। আমরা অবশ্যই বৃষ্টির পর আমরা অবশ্যই ম্যাচে হাজির হবো। আমরা দেখতে পাচ্ছি আরেকজন হাদি রয়েছেন, দুজন হাদি। ওনারা কিন্তু ওসমান হাদি নয়, ওনারা ক্রিকেটের হাদি। আপনি কি কোন দলের প্লেয়ার? কোন দলের প্লেয়ার? দি হান্টার্সের প্লেয়ার। ব্যাটিং করেছেন? জি, ওদের খেলা সুযোগ হয় না। আমি অন্য জায়গায় খেলাচ্ছিলাম, এই জন্য খেলতে পারিনি প্রথম ম্যাচ। সেকেন্ড ম্যাচ বৃষ্টির জন্য পরিত্যক্ত হয়েছে। জাপ ম্যাচ আছে, ইনশাআল্লাহ খেলবো। আজকে কি স্কোয়াডে আছেন? আজকে আমার টিমে খেলা না, আজকে খেলা নাই। তো আপনি এই লিগে কি প্রথম চান্স পেয়েছেন? যেহেতু আমরা জানি যে প্রথম লিগে বা প্রথম যে কোনো প্লেয়ার প্রথম কোনো কিছু চান্স পেলে, যেমন আমরা ধরে দিই আমাদের প্রতিপক্ষ দেশ ইন্ডিয়া, সেখানে সূর্যবংশী তার কিন্তু একটা স্বপ্ন ছিল সে বুমরাকে প্রথম বলেই ছক্কা হাঁকাবে। সেরকম কোনো স্বপ্ন আছে কি? ইনশাআল্লাহ করিম ভাইকে প্রথম বলে সবটা হারাবো। যেমন দর্শক, ইন্ডিয়াতে থাকা সূর্যবংশী বুমরাকে যেভাবে ছক্কা হাঁকাতে চান, ঠিক একইভাবে হাদি কিন্তু করিম ভাইকে প্রথম বলে ছক্কা হাঁকাবেন, সেটি ওনার স্বপ্ন। আর কোনো স্বপ্ন আছে কি? না, আর কোনো স্বপ্ন নাই। এটাই তোমার স্বপ্ন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ হাদি ভাই আপনাকে আমাদের মাঝে হাজির হওয়ার জন্য। থ্যাংক ইউ। ওকে।
গরম না তো এটা তো পালা